আমি এখানে এসে যা শুনেছি প্রায় 17 বছর 18 বছর পর্যন্ত আপনারা অধীন ছিলেন, আপনারা নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। এটা আসলে ভাবতে আমারও লজ্জা লাগে। তাহলে আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এই কারণে যে তারা তাদের জীবন আত্মাহুতি দিয়ে আপনাদেরকে স্বাধীন করে দিয়েছে। আপনারা এত বছর পর্যন্ত কথা বলতে পারেন নাই। আমি যখন মুস্তাফিজকে বলতাম যে আপনাদের পূর্ব দিকে যেগুলা ওয়ার্ড এগুলার লোকজন আসে না কেন, তখন মুস্তাফিজ আমাকে বলতো যে আমাদের সাথে কথা বললে এদেরকে নির্যাতন করা হয়, এই জন্য রংমহলের জনগণ বা রংমহলের যারা বিএনপি কর্মী আছে তারা ভয়ে কথা বলে না। পদে পদে যদি নির্যাতনের শিকার হয় তাহলে কথা না বলাটা স্বাভাবিক। এরপরেও 14-15 বছর বা 20 বছর পর্যন্ত আপনারা যে বিএনপির সাথে আছেন, বিএনপির জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ার ফলে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা 17 বছর নির্যাতিত হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপরেও এত নির্যাতন হওয়ার পরেও আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, কারো বাড়িঘরে হামলা করেন নাই। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই প্রমাণ করেছেন যে ক্ষমাই মহত্বের লক্ষণ, ক্ষমা করে যেটা করা যায় সেটা প্রতিশোধ নিয়ে করা যায় না। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না। আজকে আওয়ামী লীগ এরকম জুলুম নির্যাতন করেছেন বলেই আল্লাহর কাছ থেকে স্পেশাল গজব এসেছে। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, শুকরিয়া করুন এবং প্রতিশোধ পরায়ণ হবেন না। মানুষকে ভালোবাসবেন, মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাদেরকে পছন্দ করবেন। প্রিয় রংমহলবাসী, আপনারা রংমহলের মধ্যে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিচ্ছেন, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ রাখবেন। যারা বিপদে আপদে সবসময় এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা অবশ্যই তাদের কথা স্মরণ রাখব। যারা নির্যাতিত হয়েছেন, আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা সবসময় আপনাদের পাশে আছি। সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আগের মতো বিপুল বলে আপনারা বিএনপিকে অর্থাৎ জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবেন। কারণ আমরা আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, ভোট দিয়ে আপনারা আমাদেরকে জয়যুক্ত করবেন, এই আশা আমি রাখি। সবশেষে রংমহলবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আপনারা সুশৃঙ্খল থাকবেন, শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, প্রতিশোধ পরায়ণ হবেন না। কারণ প্রতিশোধ নিয়ে আপনি মনের জ্বালা মিটাতে পারবেন, কিন্তু সেটা দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটা ধরে রাখবেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক জিয়া, খালেদা জিয়া এবং আমাদের সালাউদ্দিন ভাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে আগামীতে যে বিএনপির সরকার আসবে এটা অনেকটা নিশ্চিত বলতে পারেন। আল্লাহর রহমতে এই পথটা প্রশস্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।